আজ শাহপুর অঞ্চলের অন্তর্গত বেহুলা রেলগেট বাজারে ষষ্ঠ দিনের চায়ের আড্ডায় মেতে উঠলেন বিশিষ্ট সমাজসেবক তথা গরিব দুঃখীর বন্ধু নিতাই মণ্ডল। পথ চলতি মানুষ ও এখানকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে নিতাই বাবুকে দেখে একরাশ ক্ষোভ উগরে দিলেন বর্তমান বিধায়কের বিরুদ্ধে। পাশাপাশি নিতাই বাবুকে আশ্বাস দিলেন, আমরা আপনার পাশে আছি, আপনি এগিয়ে চলুন। আমরা আপনার মতো স্বচ্ছবাদী সৎনিষ্ঠা বিধায়ক চাই। বক্তব্যে নিতাইবাবু বলেন, এখানে বেহুলা মেলা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মেলা। এখানে যেমন ইলেকট্রিক চুল্লি সহ বেহুলা শ্মশানের সংস্কার দরকার আছে এবং রাস্তারও প্রয়োজন। আপনারা দেখছেন বেঙ্গল হেডলাইন্স বাংলা। দল থেকে ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। আমি দীর্ঘদিন ধরে জানেন, কোনোদিন আমি এরা কিনা কাজ করবে না, তো এরা তো বাড়িঘর বিক্রি করে ভোটে দাঁড়িয়েছে, এখন বাড়িঘর করবে, মানুষ দুবালতি কিনবে। আজকে শাহপুর অঞ্চলের অন্তর্গত বেহুলা যে রেলগেট এবং 16 নম্বর ওয়ার্ড, এপারে শাহপুর অঞ্চল, ওই পারে মিউনিসিপ্যালিটির 16 নম্বর ওয়ার্ড। এই রেলগেটে আজকে চায়ের আড্ডায় আমরা এসছি, এখানকার লোকজনের সাথে কথা বলছি। চা খাওয়ার মাধ্যমে আমি নিতাই মণ্ডল যে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছি সেই আবেদন জানাচ্ছি। তো এখানকার যুবক ভাইরা থেকে শুরু করে বয়স্ক এই এলাকার মানুষ সবাই এক কথায় খুব আনন্দিত আমি ভোটে দাঁড়াতে। সবাই মন খুলে সাপোর্ট এবং পাশে থাকবে এই অঙ্গীকার সবাই মিলে বলল যে দাদা আপনি চালিয়ে যান, আপনার সাথে আমরা আছি। খুব ভালো। মানুষ কি চাইছে এই যে আড্ডাতে আসছেন, মানুষ কি চাইছে, কি উঠে আসছে আপনার আলোচনায়? মানুষ চাইছে একজন প্রকৃত দেশভক্ত লোক, গরিব দুঃখী প্রেমী লোক বিধায়ক হোক, যাকে মনের কথা একটু শান্তিপূর্ণভাবে বলতে পারবে, যাকে সুখে দুঃখে ডাকলে জানে পায়, এই ধরনেরই বিধায়কের মানুষের আকাঙ্ক্ষা। বলছিলাম দাদা, এখানকার মানুষের অনেক সমস্যার কথা আমাদেরকে জানাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে নেবেন? অনেক কাজ হয়নি এখানকার মানুষের দাবি দাওয়া যেগুলো আছে, বেহুলা নদী খনন করে এখানে যে বাউল মেলা হয়, যেটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মেলা বলে আমরা জানি, প্রচুর লোকের এখানে আগমন হয়। তো এই মেলার জায়গাটাকে সংস্কার করার জন্য প্রচুর মাটি ভরাটের ব্যাপার আছে, ড্রেসিংয়ের ব্যাপার আছে। তো এই জন্য এখানকার মানুষের দাবি আছে, ওইটা বেহুলা নদী খনন করে বেহুলা নদীটাও সংস্কার হবে এবং ওই মাটি এখানে দিয়ে এটাকে এই মেলাটা যাতে আরও আগামী দিনে ভালো হয় সেটা করতে হবে। দাদা, এখানকার পৌরসভাকে অনেকবার জানানো হয়েছে যে ইলেকট্রিক্যাল চুল্লির বিষয়টা, তো এই চুল্লিটা এখনো পর্যন্ত হয়নি, মানে কাঠেই দাহ করা হচ্ছে, এটা আপনি কি বলবেন? ইলেকট্রিক যে চুল্লির দাবি আছে এখানে, এটা সঠিক দাবি, কারণ বহু মানুষ এখানে যে বেহুলা শ্মশান এখানে দাহ করতে আসে। অনেক মানুষ মৃত্যুর আগে বলে যায় যে আমি মরলে আমাকে আর কি এই বেহুলা শ্মশানে যেন দাহ করা হয়, মাটি দেওয়া হয়, এইরকম বহু মানুষ বলে যায় মৃত্যুর আগে। যেমন সুমিতা ওরাও বলে একজন আদিবাসী মহিলা, যার কেউ ছিল না, আমি 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত তার ছেলের মতো তাকে দেখভাল করেছিলাম, তার কেউ ছিল না। তো তিনি বলেছিলেন, বেটা আমি মারা গেলে বেহুলাতে আমার মাটি। তো আমি সেই ছেলের মতন কর্তব্য পালন করেছিলাম, তাকে বেহুলাতে মাটি দিয়েছিলাম, মুখাগ্নি করেছিলাম এবং সাধ্য শান্তির সমস্ত কাজ আমি করেছিলাম। আমাদের এলাকায় এমএলএ সাহেব কী কাজ করেছে? আমাদের এলাকায় এমএলএ সাহেব এখনো কাজ করেনি। মানে আগামী দিনে যে ভোট চাইতে আসবে, আপনারা
এমএলএর কাছে কি আশা করছেন? এমএলএর কাছে আমরা এমএলএর কাছে আসা না, আমাদের আশা হলো কি যে দেশের কাজ করুক এমএলএ সাহেব যে ছিল তাকেই, আর সে দাঁড়িয়েছে তাকেই আমরা পাস করাবো। বুঝতে পারলেন? কাজ করুক আমাদের, তারা তো আছেই। এলাকায় কি কি কাজ মানে করতে হবে? এলাকায় কী কী কাজ করতে হবে মানে আমাদের এই যে এত বড় একটা অনুষ্ঠান চলছে আমাদের এই উত্তরবঙ্গের ভিতরে, এটা শ্রেষ্ঠ মেলা। এই শ্রেষ্ঠ মেলায় ওখানে মাটি ফেলতে হবে, খনন কাজ করতে হবে বেহুলার খনন কাজ করে ওই বেহুলার মাটিটা উঠিয়ে যদি ওই মণ্ডপে দেওয়া যায় তাহলে আমাদের নিতাই মন্ডল জিন্দাবাদ, লড়াকু নেতা নিতাই মন্ডল জিন্দাবাদ, পরিবার বলতে নিতাই মন্ডলকে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেন। বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডলকে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেন। এলাকার উন্নয়নের স্বার্থে বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডলকে ভোট দেন। এই সমাজের আলোড়ন সৃষ্টিকর্তা নিতাই মন্ডলকে ভোট দেন। বন্দে মাতরম।